হ্যাঁ দাদা, আপনার নামটা কি বলেন একটু? আপনি ফোন করেছিলেন তো? আপনার নামটা? জাভেদ আক্তার। ও জায়গাটার নাম সিরা, মানে এটা মানে কোন থানা? দাসপুর থানা আন্ডারে। হ্যাঁ হ্যাঁ, কেউটে সাপ। আচ্ছা একটু দূরে যাও তোমরা, আমার থেকে 6-7 ফুট 10 ফুট দূরে থাকুন, সবাই বেশি করে দেখতে পাবেন, ঠিক আছে? আর পেছন দিকে তো মোটেই থাকবেন না আমার কেউ। বিশাল বড় কেউটে সাপ, মানে এরা সাধারণত মাঠে ঘাটে থাকে, কিন্তু ওই আটলে পড়ার কারণ হলো মাছ, ওরা মাছ খেতে ভালোবাসে। দেখো সাপকে নিয়ে আতঙ্ক ভয়ের কিছু নেই, মানে সাপ একদম সাধারণ ব্যাপার। বিশাল বড় একটা কেউটে সাপ দেখতে পাচ্ছেন তো। এই যে আটলটা দেওয়া হয় মাছের জন্য, সাধারণত বেশ জলের জায়গায় দিয়ে দেওয়া হয়, বেরোবে। তো এই মাছ খাওয়ার জন্য কেউটে সাপ এই আটলে ঢুকে পড়ে। তো চলুন সাপটা আমরা উদ্ধার করে নিই। আচ্ছা কেউ নড়বেন না। ও বাবা, আমাদের দরকার দূরে। এক্ষুনি বেরোবে, কামড়াতে আসবে না। বেরোবে, রেডি? হ্যাঁ এই দেখ, ওই মুখটা রেডি থাক, এ বেরোবে, এক্ষুনি বেরোবে। সারা কি ভয় রে, কেউটে সব প্রচুর ভীতু। বিশাল বড় কেউটে, পুরনো বলতে বছর 7-8 হয়ে যেতে পারে। এরা সাধারণত মাঠে ঘাটে থাকে, মানুষকে একদম পছন্দ করে না, এরা মানুষের থেকে দূরে থাকতে ভালোবাসে, বুঝলেন তো? আর এর ধর্ম কি, যেহেতু মানুষকে একদমই পছন্দ করে না, তাই আমাদেরকে কি হয়, যে কেউটে সাপকে বলে তাড়া করে, বা আল কেউটে অনেকে বলে থাকে। অ্যাকচুয়াল কি হয়, এরা এতটা ভীতু, এরা দেখলে সামনে যে শত্রু থাকে তাকে ভয় দেখিয়ে পালাতে চায়। এর কখনো কামড়াতে আসে না, আমি ধরে আছি সাপটা, ও এসে কামড়াতেই পারে, কিন্তু যখন এই কোনো কিছু নড়বে, দেখেছো, ও নড়া জিনিসকেই একমাত্র ভয় খায়। অর্থাৎ এরা দু চোখেই দেখতে পায়, দু চোখে কিন্তু কানা নয়, বলে এক চোখ কানা এরকম কিছু নয়। ওরা যে জিনিসটা নড়বে ওই সেই জিনিসটা দেখতে পাবে, আর যে জিনিসটা নড়বে না, আপনারা চুপচাপ দাঁড়িয়ে থাকুন, পায়ের পাশ দিয়ে চলে যাবে, বুঝতেই পারবে না আমার পাশে মানুষ আছে। এরা চোখে খুব কম দেখে তো, মানে আবঝা দৃষ্টিশক্তি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালো এবং সাদা, এই রঙিন লাল নীল হলুদ সবুজ এরা ডিটেক্ট করতে পারে না। চলো চলো ঢুকিয়ে দিই। বিশাল বড় কেউটে, অন্ধকার দেখলে তো মানুষকে কি হয়, ওরা অন্ধকার দেখলে লুকিয়ে পড়ে, বুঝলেন তো? ওরা মানুষের থেকে দূরে থাকে, ও আটকে গেছে, ও বেরোবে না। তো অন্ধকার যে দেখেছে ও ভাবছে মানুষের হাত থেকে বেঁচে গেলাম, ঢুকে পড়লো। মানুষকে দেখে সাপ মেনলি কামড়ায় দুটো কারণে, ভয়ে কামড়ায়, যখন দেখে যে আমার বাঁচার উপায় নেই তখন কামড়ায়। এক হচ্ছে আমরা যখন গায়ে পা দিয়ে দিই, নচেত সাপ মানুষকে কামড়াবে না। এবার যদি সাপ মানুষকে কামড়ায়ও, ধরুন আপনি দেখতে পেলেন সাপ আপনাকে কামড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে যদি গাড়ি পান, 4 চাকা পান তো ঠিক আছে, যদি নাও পান সঙ্গে সঙ্গে মাঝে এই যে বাইক আছে না, বাইকের মধ্যে চাপবেন, চেপে বলুন যে নিকটবর্তী যে হসপিটাল, সেই হসপিটাল চলে যাচ্ছেন। আমাদের ওখানে হরিপাল হসপিটাল খুব কাছে, আমাদের হরিপাল সিঙ্গুরগুলো যাওয়া হয়, আপনার এখানে যেটা আছে সেটাই চলে যাবেন। আর দ্বিতীয় যেটা করবেন সেটা হচ্ছে বাঁধন দেবেন না, বাঁধন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর অনেকে যে ভাবে যে সাপে কামড়ানো মানে সাপের নাম বলতে হবে, অ্যাকচুয়ালি কিন্তু তা নয়, সাপের কোনো নাম বলতে হয় না, যে কোনো সাপের একটাই ওষুধ দেওয়া হয় সম্পূর্ণ ফ্রিতে। হসপিটালে গেলে আপনি যদি আধ 1 ঘন্টার মধ্যে হসপিটাল পৌঁছতে পারেন, ধরে নিন আপনি বেঁচে ফিরবেন। তো বন্ধুগণ চলুন সাপটা ছেড়ে দিই পুনরায় পরিবেশের মধ্যে। মনে রাখবেন এই সাপ আমার জন্য খুব দরকারি। টাটা।